ফেলি। আমার কাছে ছোট চরিত্র বা বড় চরিত্রটা ম্যাটার করে না। মানে আমার কাছে মনে হয় যে সঠিক সুযোগটা দরকার। ১ম নাটক হচ্ছে রাজীব হাসানের 'ওপারে বসন্ত'। ভাই কেমন আছেন? বেশ ভালো, আলহামদুলিল্লাহ। আমার ১ম শুরু হচ্ছে থিয়েটার দিয়ে। আমি নাটক দল বটতলার সাথে কাজ করছি। এখনো কাজ করছি। আর আমার নাটক দল বটতলার 'খনা', 'দ্য ট্রায়াল অফ মাল্লা মিলিয়া', 'ক্রাশের কর্নেল' এই নাটকগুলোতে আমি পারফরমেন্স করছি। এবং থিয়েটারের পাশাপাশি আমার ১ম সিনেমা 'রিনা ব্রাউন' শামীম আক্তারের ছবি। এটা দিয়ে আমার ১ম ইন্ডাস্ট্রিতে আসা। ১ম নাটক হচ্ছে রাজীব হাসানের 'ওপারে বসন্ত', যেখানে তারিক ইনাম স্যার কাজ করেছেন, শম্পা রেজা ম্যাম কাজ করেছেন এবং আমি। এবং কাজটা বেশ সাড়া ফেলেছিল। আসলে একজন অভিনেতার আমার কাছে মনে হয় যে সব মাধ্যমেই কাজ করার একটা আনন্দ আছে। আমি মূলত অভিনয়টা করতে চাই। সেটা যে মাধ্যমে হোক না কেন। সেটা ওটিটি প্ল্যাটফর্ম হোক, টিভি নাটক হোক বা সিনেমা হোক। বাট অবশ্যই সিনেমা আমাকে টানে। ওটিটি কাজগুলো আমাকে টানে। কারণ বেশ বড় পরিসরে কাজ হয় এবং নিজের চরিত্রটা আসলে আমার মনে হয় সিনেমা বা ওটিটিতে ফুটিয়ে তোলা যায়। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সিনেমা বা ওটিটিতে কাজ করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয়। আসলে ম্যাজিক বলতে কিছু নেই। আমার কাছে মনে হয় যে সঠিক সুযোগটা দরকার প্রতিটা আর্টিস্টের জন্য। তো আমার কাছে মনে হয় যে তাকদির আমার জন্য একটা সুযোগ ছিল। আমি ১ম তাকদির দিয়ে ওটিটিতে আসি এবং কাইজার, মহানগর ২ আরো অনেক ওটিটি যে কাজগুলো আছে মার্কিউলিস বা হচ্ছে আন্তনগর। এই কাজগুলোর কারণে আমার কাছে মনে হয় যে আমি কাজ করার একটা জায়গা পেয়েছি এবং মহানগর ২ আমাকে বেশ আ দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছে। এটার ক্রেডিট আমি আশফাক নিপুণকে দিতে চাই। আর তাছাড়া আমি আরেকটা মানুষকে দিতে চাই সেটা হচ্ছে মোশাররফ করিম ভাই। কারণ উনার সাথে আমার সিনটা ছিল এবং উনার কারণে বেশ সিনটা ভালো হয়েছে এবং কাজ করতে সুবিধা হয়েছে আমার। আমার কাছে মনে হয় কি যে ছোট বড় চরিত্রর ব্যাপারটা না, অভিনয় করার জায়গাটা আছে কিনা এবং ডিরেক্টর যদি মনে করে যে এই চরিত্রের জন্য আমি পারফেক্ট এবং আমার কাছে যদি মনে হয় যে এই চরিত্রটি আমি করতে পারবো, আমার ভালো লাগবে, তাহলে আমি আসলে করে ফেলি। আমার কাছে ছোট চরিত্র বা বড় চরিত্রটা ম্যাটার করে না। দেখে থাকবেন যে 'ওমরে' বেশ বড় পরিসরে কাজ হয়েছে, মোস্তফা কামাল রাজ পরিচালিত। সেখানে কিন্তু অনেকগুলো গুণী, গুণী শিল্পী কাজ করেছেন। আ সৈয়দ সেলিম ভাই, নাসির ভাই, শিপলু ভাই বা আমাদের রাজ, আরো অনেকেই কাজ করেছেন। তো তাদের সাথে আমার কাছে মনে হয় যে এক ধরনের অভিনয় নিয়ে কাজ করার জায়গা ছিল এবং একটা স্নায়ু যুদ্ধের মতো ছিল। সবাই ভালো করছে, তার মধ্যে আমাকেও ভালো করতে হবে এবং তাদের হেল্প পেয়েছি এবং আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়ে একটা সুন্দর প্রোডাকশন দাঁড়িয়েছে এবং কাজ করতে ভালো লেগেছে। ঠিক এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ছোট চরিত্র বা বড় চরিত্র ব্যাপার না, কাজ করার জায়গাটা থাকতে হবে এবং যেখানে কাজ করার জায়গাটা থাকে আমি সেখানে কাজ করি। ওরা ৭ জন ১ম এ বলে নিই যে মুক্তিযুদ্ধ আমাকে ব্যাপকভাবে টানে। মুক্তিযুদ্ধের আ ইতিহাস বলেন বা আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেই তো বড় হয়েছি যেহেতু আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই। সেই কারণে কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে ব্যাপকভাবে টানে এবং খিজির হায়াত খান ওরা ৭ জনের ডিরেক্টর উনি আমাকে বিশ্বাস করেছেন। এই সুমিত চরিত্রটা আমাকে দিয়েছেন এবং উনি আমাকে বিশ্বাস করেছেন। আমার কাছে মনে হয় আমি উনার বিশ্বাস রাখতে পেরেছি এবং বেশ কাজ করার একটা বড় জায়গা ছিল ওরা ৭ জনের। ওরা ৭ জনে ৭ জন হিরো ছিল। আমি যদি বলতে পারি যে ৭ জনই প্রোটাগনিস্ট এবং ৭ জন মুক্তিযোদ্ধার গল্প। তার মধ্যে সুমিত চরিত্র একজন এবং এটার পরিসরটা অনেক, অনেক বড়। আমি সেখানে কাজ করতে পেরে ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে উনি যে বিশ্বাসটা করেছেন আমার প্রতি, আমি সেই বিশ্বাসটা রাখতে পেরেছি। আরেকটা ব্যাপার আছে ডিরেক্টরকে বিশ্বাস করতে হবে আর্টিস্টের প্রতি। খিজির হায়াত খান আমার প্রতি সেই বিশ্বাসটা রেখেছেন। না, আমি তো বলেছি যে আমার সুযোগ পেলেই আসলে আমি অভিনয়টা করতে চাই। এবং আমার কাছে মনে হয় কেউ যদি ফেস্টিভ্যালের জন্য কাজ হয় সেটা স্বল্পদৈর্ঘ্য হোক, আ যেই প্যাটার্নের কাজ হোক, কাজের জায়গাটা যদি থাকে আমি হ্যাঁ, আমার সময় মতো আমি হ্যাঁ বলি অবশ্যই। কারণ যারা নতুন ডিরেক্টর আসছেন, নতুন নির্মাতা আসছেন, শর্ট ফিল্ম করছেন বা
আ ভালো কিছু করার চেষ্টা করছেন। আমি তাদের সাথে ব্যাপকভাবে আসলে ইনভলভ হয়ে যাই এবং তাদের সাথে কাজ করি। এটা আমার ভালো লাগে। আর শর্ট ফিল্ম করলে হয় কি যে নিজেকে আরো অনেক বেশি কিছু জানা যায়। নতুন একটা ডিরেক্টর, নতুন একটা নির্মাতা, তার কাছে ছোট গল্পটা, ছবিটা কিন্তু তার কাছে অনেক বড়। এবং তার সাথে যদি আমি যুক্ত হতে পারি, ব্যাপারটা আরো ভালো লাগে। আসলে দেখেন বাংলাদেশে ওটিটি বেশ অল্প কিছু প্ল্যাটফর্ম আছে। আরো বেশি প্ল্যাটফর্ম হলে আরো ভালো লাগতো। অবশ্যই সামনে আরো বেশি প্ল্যাটফর্ম হবে। ওটিটি আমি সবসময় বলে থাকি যে ওটিটি উম আমাদের মতো অভিনেতাদের যারা আমরা শুধু অভিনয়টাই করি, সেটা হিরো ক্যারেক্টার হোক বা ডিফারেন্ট ক্যারেক্টার হোক, ওটিটি সেই জায়গাটা যেখানে ছোট ক্যারেক্টার বা সেই ক্যারেক্টার গুলোকে সামনে আনতে পারে। কারণ ওটিটি প্ল্যাটফর্মটা তো খুব বড় পরিসর। সেখানে ডিরেক্টররা সময় পান। ছোট ক্যারেক্টার গুলোকেও সুন্দরভাবে ধরে উপস্থাপন করতে পারেন। সেই কারণে কিন্তু আজকে আমি নাফিস আহমেদ, কারণ ওটিটির ছোট ক্যারেক্টার করে কিন্তু আ আমি দর্শকের ভালোবাসা পেয়েছি, সামনে এসেছি এবং কাজটা করতে কিন্তু আমার ভালো লাগে। ডিরেক্টররা সময় পান, সেই কারণেই তারা ছোট্ট ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। আমার কাছে মনে হয় যে ওটিটি যদি আরো অগ্রসর হয় বা আরো সামনে এগিয়ে যায়, তাহলে আমাদের মতো আর্টিস্টের জন্য আরো ভালো। আমরা আরো কাজ করতে পারবো, নিজেকে প্রমাণ করতে পারবো এবং আমার মনে হয় যে ওটিটি এরকম একটা প্ল্যাটফর্ম যে ছোট্ট একটা ক্যারেক্টারকেও তারা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং দেখা যায় তারা বড় পরিসরে এই ক্যারেক্টারকে ভাবতে পারে। নতুন করে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আসলে ব্যক্তি নাফিস আহমেদ তো একটা মানুষ। আমার কাছে মনে হয় যে অভিনেতার বাইরেও আমার রাজপথে যদি কোনো যৌক্তিক আদায় থাকে, আমার কাছে সেখানে যুক্ত হতে ভালো লাগে। মনে হয় যে সেটা আমারও আদায়, আমারও আন্দোলন, আমারও সংগ্রাম। আর তাছাড়া মনে হয় যে বন্যা পরিস্থিতি বলেন বা যেটাই বলেন, আমার মন টানে কাজ করতে। আমার কাছে মনে হয় এই কাজটা আমি পারি বা সুন্দরভাবে কাজটা করতে পারবো। সেখানে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিন্তু ছুটে যাই। আ আমি রানা প্লাজায় যখন রেস্কিউ টিমে কাজ করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এই কাজটা আমি পারি এবং আমার করতে ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, আমার সময় সুযোগ মতো আমি ছুটে যাই। আমি নিমতলী ট্র্যাজেডি বলেন বা আরো বেশ কিছু যে জায়গাগুলোতে ঘটনা ঘটেছে, আমি চাই এসব ঘটনা না ঘটুক। আমি এটাই চাই মনে প্রাণে। কিন্তু যখন ঘটে যায় তখন আমি নিজে কিন্তু সামলাতে পারি না। আমার কাছে মনে হয় একটা মানুষ, আমি তো ছোট মানুষ, কিছু করতে পারব না। কিন্তু আমার জায়গা থেকে যতটুকু মনে হয় আমার সাপোর্ট দেওয়া দরকার, আমি চলে যাই। এবং এই কাজটা আমি করে যাব। আসলে একজন অভিনেতা না সবার সাথেই কাজ করতে চায়। অবশ্যই আমাদের ১ম সারির যা ডিরেক্টররা আছেন, তাদের সাথে তো অবশ্যই কাজ করতে চাই। এখন ইয়াং অনেক ডিরেক্টররা আছেন, যারা খুব ভালো কাজ করছেন। আমি তাদের সাথে কাজ করতে চাই। তারা যদি আমাকে মনে করেন যে তাদের জন্য আমি পারফেক্ট বা আমি তাদের মন মতো চরিত্রটা করতে পারবো, আমি কাজ করতে চাই। আমি আগেই বলেছি যে হ্যাঁ, আমি খুব ভাগ্যবান যে বাংলাদেশের বেশ ১ম সারির অনেক ডিরেক্টরের সাথে আমার কাজ হয়েছে। কিন্তু এখন দেখুন যে নতুনরাও বেশ ভালো প্রোডাকশন করছেন, ভালো কাজ করছেন। আমি তাদের সাথেও কাজ করতে চাই এবং এভাবে নাম বলে শেষ করা যাবে না। আমি প্রচুর মানুষের সাথে কাজ করতে চাই। প্রচুর ডিরেক্টরের সাথে কাজ করতে চাই। কারণ একেকজন ডিরেক্টর একেক রকম ভাবনা থেকে তৈরি হয়। তাদের চিন্তা ভাবনাগুলো খুব আলাদা। যদি আমি বলে থাকি যে আমি একটা সিনেমা করছি, যে যেমন বলতে চাই যে আমি একটি ছবি করছি। ছবিটির নাম হচ্ছে 'পিনিক', আ যেটা সামনে আসবে রোজার ঈদে। তো এই নির্মাতার এটা ১ম ছবি। কিন্তু অথচ আমি তার সাথে দীর্ঘ ১৫ বছর ধরে আমার তার সাথে পরিচয় বা পুরো টিমটার সাথে পরিচয় এবং ভালো বন্ধুত্ব। এবং তাদের সাথে কিন্তু তাদের গল্প হয়ে ওঠা, তাদের স্বপ্ন এবং আমার স্বপ্ন আমরা একসাথেই বড় হয়েছি। তো এই যে উনি নির্মাণ করছেন, এতদিন পরে এসে উনি একটা ছবি নির্মাণ করছেন এবং এটার সাথে আমি আছি এবং ছবির গল্পটা খুবই দুর্দান্ত। এই যে একটা ম্যাজিক, এই যে একটা ডিরেক্টর তার স্বপ্নের সাথে আমি যুক্ত হয়েছি এবং আমি আশা করি ছবিটা ভালো হবে। ঠিক এইভাবেই না নতুন মানুষদের সাথে কাজ করতে চাই। নতুন ভাবনার সাথে কাজ করতে চাই। নতুন গল্পের সাথে কাজ করতে চাই। এটাই। আসলে এই যে আমরা ভিউ বলি, ভিউর একটা ব্যাপার-স্যাপার আছে। এর আগে থেকে আমি বেশ ভালো টিভি প্রোডাকশন গুলোতে কাজ করছিলাম। ভালো ডিরেক্টরের সাথে, কো-আর্টিস্টের সাথে। আমি জানি না তখন আমার শুরুর দিককার ছিল ব্যাপারটা। আম হুট করে আসলে না যে ডিরেক্টররা, প্রোডিউসাররা চাইতো, বাট আমার কো-আর্টিস্ট পাওয়া যেত না। যেটাকে আমরা বলি নায়িকা। আ অনেক নায়িকা আমার সাথে কাজ করতে চাইতেন না। কেন আমি জানি না। সেটা অন্য কোনো ব্যাপার হয়তো হতে পারে বা কেন চাইতেন না আমি জানি না।
কিন্তু আমি তো কাজ করতে চাইতাম। তখন দেখা যেত অনেকেই আসলে আমার জন্য আর্টিস্ট নায়িকা পাওয়া যেত না, যেটা সত্যি। কিন্তু এখন একটা মজার ব্যাপার হয়েছে, আমি আমার নিজেকে অন্য মাধ্যমে অন্যভাবে তৈরি করেছি। ওটিটিতে কাজ করছি, সিনেমাতে কাজ করছি। এখন আবার সলো কাজ শুরু করেছি। টিভি প্রোডাকশনে কাজ করছি। এখন অনেক নতুন মানুষ এসেছেন, নতুন অভিনেত্রীরা এসেছেন, তাদের সাথে কাজ করছি। এখন এই ব্যাপারটা কিন্তু নেই যে এর সাথে কাজ করব না, এর সাথে কাজ করব, নতুনদের সাথে কাজ করব না। তখন আমিও নতুন ছিলাম। হয়তো অনেকেই কাজ করতে চায়নি, আমি জানি না কেন। বাট এখন কিন্তু এই ব্যাপারটা নেই। এখন আসলে ব্যাপারটা অন্যরকম। যে ভালো কাজ করছে তার সাথে অভিনেত্রীরা কাজ করছেন, নায়িকারা কাজ করছেন। আম এখন ব্যাপারটা নেই। কিন্তু শুরুর দিকে আসলে এই প্রবলেমটা হতো এবং যে কারণে একটু থেমে গিয়েছিলাম। নিজেকে বুঝতে চাচ্ছিলাম আসলে কি ঘটছে। আমার কাছে মনে হচ্ছে এটাও একটা সিস্টেম হয়তো। আমি সেই সিস্টেমের মধ্যে পড়ে গেছিলাম। এখন সেই সিস্টেমটা নাই। ভালো লাগছে। নতুন যারা কাজ করছেন, আমার মতো যারা এখন নতুন, তাদের এই সংকটটা নেই, যে সংকটটা আমার মতো আরো অনেকেই পার করে এসছেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যাপারগুলো এখন ঘটে না। আচ্ছা, মনে হয় কি আমরা যে সময়টা পার করে এসেছি এখন ব্যাপারটা অনেক সহজ। এখন অনেক নতুন ছেলেমেয়েরা কিন্তু আ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সামনে চলে আসছেন এবং তাদেরকে নিয়ে ডিরেক্টররা কাজ করছেন এবং তারা খুব রাতারাতি দর্শকের কাছে পৌঁছে যাচ্ছেন। এটা একটা ভালো বিষয়। আমাদের মতো এত কাঠখড় পোড়াতে হচ্ছে না। আর আমার কাছে মনে হয় যে মানুষটা অভিনয় জানে, তার আসলে যেকোনো সময় হোক, একটু হয়তো কষ্ট হতে পারে, কিন্তু সে তার জায়গা মতো পৌঁছাতে পারবে। সেটা আমি আমার নিজেকে দিয়ে বিশ্বাস করি এবং এটা সম্ভব। যে অভিনয়টা জানে, ঠিকঠাক মতো কাজ করে যেতে হবে। দেরি হলেও পৌঁছে যাওয়া সম্ভব। আর এখন ব্যাপারটা হয়েছে কি যে অনেক প্ল্যাটফর্মের কারণে অনেক ছেলেমেয়েরা এখন কাজ করছেন। দর্শকের কাছে পৌঁছে যাচ্ছেন তাড়াতাড়ি এবং তারা যদি আরেকটু অভিনয়ের প্রতি মনোযোগ দেন, আমার মনে হয় সম্ভব। আমরা বাংলাদেশে আরো বেশ ভালো অভিনেতা, অভিনেত্রী পাবো। তৈরি হচ্ছে তো অনেক নতুন অভিনেত্রী, অভিনেতা তৈরি হচ্ছেন। তাদের কাজ দেখে ভালো লাগছে। আ 'লাইফ ওয়াজ বিউটিফুল' ছবিটা কোভিডের সময় করা এবং সবাই জানি আমরা কোভিডের সময় কি হয়েছে। সে সময় আমার এক বন্ধু এবং ডিরেক্টর পান্থ রহমান সে আমাকে জানালো যে সে একটা কাজ করতে চায়। তো গল্পটা আমার ভালো লেগেছে এবং আমরা মনে হলো একটু রিস্ক নিয়ে হলেও আমরা কাজটা করি। যেহেতু আমরা অভিনেতা মানুষ, আ অনেক চড়াই-উতরাই পার হতে হয় আমাদেরকে। অনেক যুদ্ধ লড়াই করতে হয়। তো সেটাও আমার কাছে একটা যুদ্ধের মতো ছিল। এবং আমরা ছোট্ট পরিসরে খুব ২-৩ জন মানুষ নিয়ে আমরা আসলে এই কাজটা করেছি এবং এই ছবিতে কিন্তু আমি একাই আর্টিস্ট। একাই গল্পগুলো বলার চেষ্টা করেছি এবং আপনারা জেনে থাকবেন যে এই ছবিটা বিশ্বের অনেক জায়গায় ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে এবং এখনো পৌঁছাচ্ছে বিশেষ অনেক জায়গায়, যাচ্ছে ছবিটা। এবং এটা আমাদের একটা সাফল্য মনে করতে পারেন যে আমরা সফলতা অর্জন করেছি এই ছবিটা দিয়ে। প্রিপারেশনটা থাকে যে আমি আসলে আম ফলো করি আমার চারপাশের মানুষ। আমাদের চারপাশে কিন্তু অনেক সত্য গল্প আছে। আমাদের চারপাশে অনেক ঘটনা আছে, অনেক চরিত্র আছে। আমি আসলে সেই চরিত্রকে খুঁজে পাই। যদি মনে হয় যে উম মিলে যাচ্ছে, সেই চরিত্রটা ধারণ করি। যদি মনে হয় যে না, এটা একদমই নতুন চরিত্র আমার চারপাশে নেই, তাহলে নিজে থেকে তৈরি করার চেষ্টা করি যে ঠিক আছে এই চরিত্রটা কেমন হতে পারে? আমি কেমনভাবে আসলে ডিরেক্টর তো তার একটা ভাবনা থেকে আমার সাথে শেয়ার করেন এবং আমাদের আর্টিস্টদের কাজ কিন্তু ডিরেক্টরের ভাবনা থেকে যত কাছাকাছি যাওয়া যায়, সেটাই মনে হয় মূল জব আসলে। ডিরেক্টর যেভাবে দেখেন, সেভাবে আমরা শিল্পীরা কত কাছাকাছি যেতে পারি। তো ওইটা হচ্ছে ফার্স্ট জব এবং নিজের ভাবনা, ডিরেক্টরের ভাবনা একসাথে মিলিয়ে যদি একটা চরিত্র তৈরি হয়, আমার মনে হয় যে সেভাবে তৈরি হলে খারাপ না। সেভাবে আমি চেষ্টা করি একটা চরিত্র ফুটিয়ে তোলার। বাহ! অবশ্যই আছে। এইটা একটা মূল বিষয় যে আমি যেমন একদম ঝাঁপ দিয়েই কিন্তু শুধু অভিনয়টাই করছি। এখনো শুধু অভিনয়টা করে যাচ্ছি। আমার কিন্তু অনেক কিছু ফেস করতে হয়। আমার জীবন থেকে আ অনেক কিছু ফেস করতে হয়। কিন্তু আমার লক্ষ্য একটাই। আমি যারা অভিনয় করছেন তাদেরকে বলব যে, যদি সত্যিই অভিনেতা হতে চান বা অভিনেত্রী হতে চান, একটা বড় জায়গায় যেতে চান, তাহলে আপনাকে প্রথমত হচ্ছে ধৈর্য ধরতে হবে। শিখতে হবে, জানতে হবে, স্বপ্নটাকে আরো বড় পরিসরে দেখতে হবে। একটা কথা কি যে, যারা আমরা শিল্পী, শুধু আমরাই আমাদের স্বপ্নটা দেখতে পাই। আমাদের চারপাশের মানুষ কিন্তু দেখতে পায় না। এবং তারা কিন্তু দেখতে পায় আমি অন্ধকারের মধ্য দিয়ে হাঁটছি। শুধু শিল্পী কিন্তু অন্ধকারের মধ্যে আলোটা দেখতে পায়।
আমার মনে হয় শিল্পীদের এই ক্ষমতাটা থাকা দরকার। কষ্ট করার ক্ষমতা, ধৈর্য ধরার ক্ষমতা এবং নিজেকে শেখা, নিজেকে জানা এবং তৈরি হওয়া। যতটা সময় থাকবে তৈরি হওয়া। সুযোগ আসবেই এবং সেই সুযোগটা আসলে কাজে লাগাতে হবে। যেমন আমি নিজে কিন্তু জানি না আমার সুযোগটা কবে আসবে। আমি চাই আমি অনেক বড় একটা জায়গায় যেতে চাই। অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে চাই। আমি জানি না আদৌ সেই সময়টা আসবে কিনা বা সেই সময়টা হবে কিনা। কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং নিজেকে শিখছি। মানে নিজের জন্য শিখছি, জানছি, চেষ্টা করছি, ধৈর্য ধরে আছি। আমার বিশ্বাস একসময় আলোটা আসবেই। ইচ্ছা বলতে তো সবার সাথেই কাজ করতে চাই। আ তবে যাদের সাথে কাজ করেছি যদি আমি বলি যে মহানগরে মোশাররফ করিম ভাই, তার সাথে আমার ১ম কাজ ছিল। দুর্দান্ত মানুষ। তার সাথে কাজ করে আসলে ভালো লাগে। অন্যরকম একটা আনন্দ পাই। বা আমি যদি বলি এখনকার সমসাময়িক খায়রুল বাশার দুর্দান্ত কাজ করছেন এবং আমরা বেশ আগে থেকে পরিচিত এবং আমাদের কাজ করার সুবাদে বেশ ভালো লাগে। তার সাথে কাজ করতে ভালো লাগে বা আমি যদি বলি এখনকার সময়ের শরীফ সিরাজ, ওর সাথে আমার বন্ধু মানুষ। ওর সাথে আমি আরো বেশ কয়টা কাজ করেছি। কাজ করতে বন্ধুত্বটা হয়েছে। ওর সাথে কাজ করতে ভালো লাগে। এই যে যারা কাজ করছে এখনকার সময়, তারা সবাই বেশ ভালো এবং সবার সাথেই কাজ করে ভালো লাগছে। আ হ্যাঁ, আমি পাওলি দামের সাথে আমরা একটি ছবিতে কাজ করেছি। ছবিটি হচ্ছে 'নীল জোছনা' যেটি নির্মাণ করেছেন ফখরুল আরিফিন খান। এবং এই ছবিতে না শুধু পাওলি দাম না, আরো ব্যাপক সুন্দর আর্টিস্ট কাজ করেছেন। আমি যদি বলতে চাই যে পার্থ বড়ুয়া, ইন্তেখাব দিনার, এফএস নাইম আরো অনেক বড় শিল্পীরা কাজ করেছেন। আবার কো-আর্টিস্ট ছিলেন নিদ্রা নেহা। তো উনাদের সাথে কাজ করে না বেশ অন্যরকম একটা ভালো লাগা তৈরি হয়েছে। কারণ সবার সাথে আমরা বেশ পরিচিত এবং খুব সুন্দর করে আমরা জার্নি পার করেছি। আর পাওলি দামের বিষয়টা হচ্ছে যে অবশ্যই গুণী অভিনেত্রী, খুব ট্যালেন্টেড একজন মানুষ। তার সাথে লম্বা একটা সফর ছিল আমার। বেশ ভালো একটা বন্ধুত্ব হয়েছে আমার এবং কাজ করে ভালো লেগেছে। খুবই দুর্দান্ত মানুষ এবং এই ধরনের মানুষের সাথে কাজ করলে না অনেক কিছু শেখা যায়। কাজ করার একটা আনন্দ তৈরি হয়। কাজ করতে ভালো লাগে। অবশ্যই সেটা হচ্ছে প্রসূন রহমানের 'শেকড়' এই ছবিটি এখন কমপ্লিট হয়ে গেছে। ছবিতে আছেন এফএস নাইম। আমার খুব ভালোবাসার একজন মানুষ এবং উনার সাথে কাজ করেছি। তাছাড়া আছেন নাইরুস সিফাত, আয়েশা খান, আমি এবং দিলারা জামান আন্টি। আমরা এই কয়জন মিলে একটা অনেকগুলো চরিত্র এবং বেশ সুন্দর একটা গল্প। এই ছবিটা যদি বলতে চাই ভালোবাসার গল্প, প্রেমের গল্প, বন্ধুত্বের গল্প, বন্ধুত্বের টানাপোড়েনের গল্প। ডিফারেন্ট একটা জায়গা তৈরি হয়েছে এবং খুব সুন্দর একটা গল্প। তো এই ছবিটা নিয়ে আমি আশাবাদী এবং এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে আমি আশা রাখি। তাছাড়া ফখরুল আরিফিন খানের 'নীল জোছনা' যেটি এখনো নির্মাণ কাজ চলছে এবং এতে আমি বললাম একটু আগে যে অনেক গুণী শিল্পীরা কাজ করেছেন। এফএস নাঈম ভাই, পার্থ বড়ুয়া, দিনার ভাই, বাউলি দাম, নিদ্রা আরো অনেকেই কাজ করেছেন। আমার মনে হয় এটাও খুব শীঘ্রই সামনে আসবে। তাছাড়া এখন একটা শুটিং এ কাজ করছি যেটা হচ্ছে সিনেমার নাম 'পিনি'। জাহিদ জুয়েল নির্মাণ করছেন। এই ছবিতে শরীফ সিরাজ আছেন, আমি আছি, আ আমাদের পাভেল ভাই আছেন, সৌম্য চৌধুরী আছেন, বুবলি আছেন, আদর আজাদ আছেন। আরো অনেক শিল্পী। ছবিটা নিয়ে আশাবাদী। ছবিটা আ এই ঈদেই রিলিজ হবে, সামনের ঈদে। এটা নিয়েও বেশ আশাবাদী এবং এই ৩ টা ছবি আ আমার সামনে আসছে। না, নাটকেও কাজ করছি। একটু হয়তো সময় দেওয়া কম হচ্ছে। বাট আমি নাটকেও কাজ করতে চাই। কারণ আমার দর্শকদের জন্য কাজ করতে চাই। আসলে আজকে আমি না বললেই নয় যে নাফিস আহমেদ হয়েছি, আপনাদের সামনে এসেছি। সেটা শুধুমাত্র দর্শকের কারণে, দর্শকের ভালোবাসায়। কারণ দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। এই ছোট্ট চরিত্রগুলো দর্শক পছন্দ করেছেন। দর্শক ভালোবেসেছেন। এবং দর্শক আরো আমার কাজ দেখতে চান। তো তাদের প্রতি দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। দর্শকরা আমাকে ভালো না বাসলে আমি নাফিস আহমেদ হতাম না। এবং তাদের জন্যই এখন নাটকে কাজ করা। কারণ তারা আমাকে নাটকে দেখতে চায়। সেইজন্যই আসলে নাটকে কাজ করছি। আর নাটকে এখন সময় দিচ্ছি। তা তো অবশ্যই। আমি যদি বলি টিভি প্রোডাকশন গুলোর কথা, তখনকার সময়ে একটা নাটকের শুটিং হতো ৩ দিন, ৪ দিন, ৫ দিন এবং ব্যাপক বাজেট ছিল। সে সময়টা ডিরেক্টররা পেতেন, সেই বাজেটটা ডিরেক্টররা পেতেন। এখন কিন্তু সেই বাজেটটা নেই। এখন আমরা শুনি একদিনেও নাটক তৈরি হয়। কারণ বাজেট নেই বলে। বা এখন
খুব ভালো, ভালো ডিরেক্টররা সেই সময় কাজ করেছেন। এখন তারা বাজেট কিন্তু অত পাচ্ছেন না এবং সেই কারণে কিন্তু তারা বেশ তাড়াহুড়ো করে তাদের কাজগুলো শেষ করতে হচ্ছে এবং সেই কারণে আমরা খুব ভালো, ভালো প্রোডাকশন থেকে কিন্তু বঞ্চিত হচ্ছি। আমার মনে হয় টিভি প্রোডাকশনগুলোতে বাজেট আরো বাড়ানো উচিত। আ সময় নিয়ে কাজ করা উচিত। ডিরেক্টররা যেইভাবে কাজ করতে পছন্দ করেন, যে বাজেটটা তারা আসলে চাচ্ছেন, সেই বাজেটটা তাদের পাওয়া উচিত। তাহলে আমাদের টিভি প্রোডাকশনগুলো আরো ভালো হবে এবং আমরা আরো সুন্দর, সুন্দর নাটক পাবো। আমরা কিন্তু নাটকের জন্য বেশ প্রশংসিত। আমাদের পাশের দেশেও কিন্তু আমরা নাটক দিয়ে বেশ প্রশংসিত হই এবং আমাদের নাটকগুলো দেখেন। বা আমাদের এখনকার সময়ে বা আগের সময়ে কিন্তু নাটকগুলো বেশ প্রশংসিত হতো। তাহলে কেন এই নাটকটাকে আমরা ধরে রাখি না? কেন আমরা ডিরেক্টরকে বাজেট দেই না? কেন আরো বড় পরিসরে ডিরেক্টররা নির্মাণ করতে পারছেন না? কারণ বাজেট নেই বলে। আমরা চাই আসলে ডিরেক্টররা সেই বাজেটটা পাক, সেই জায়গাটা পাক এবং তারা সুন্দর, সুন্দর নাটক নির্মাণ করুক। আরেকটা ব্যাপার হয় যে ভিউর একটা বিষয় থাকে। এর সাথে এটাও তো একটা ব্যবসা, এটা একটা বিজনেস। কিন্তু ভিউর সাথে, সাথে না আমাদের অনেক শিল্পীরা আছেন যারা খুব দক্ষ অভিনয় শিল্পী। তাদের নিয়ে এখন কিছু, কিছু ডিরেক্টররা কাজ করছেন। আ ভালো গল্পে কাজ করছেন এবং আমার মনে হয় যে ভিউটা ব্যাপার না। ভিউটা হয়ে যাবে। ভালো অভিনয় থাকলে, ভালো দক্ষতা থাকলে এবং নির্মাণ শৈলীটা ওরকম থাকলে ভিউ অটোমেটিক আসবে এবং ডিরেক্টর যদি সে বাজেটটা পান। আমি আশাবাদী। দেখুন, আমি সবসময় আশাবাদী একজন মানুষ। আমি যদি বলে থাকি যে আমাদের সিনেমাগুলো কিন্তু একটা ধাপ চেঞ্জ হয়েছে। যদি বলি যে আমরা মাঝখানে বেশ অশ্লীলতার যুগে পড়ে গিয়েছিলাম। তখন সিনেমা নির্মাণই হয়নি। একদম সিনেমাটা ধ্বংসের মুখে চলে গেছিল। একটা ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে কিন্তু সময় লাগে। বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের এখনকার ডিরেক্টর বলেন বা ১ম সারির ডিরেক্টর বলেন, তারা কিন্তু কাজ করছেন এবং যে কারণে কিন্তু ঈদে আমরা দেখতে পাই যে ১০টা-১২টা ছবি বা ৫টা-৬টা ছবি কিন্তু প্রতিযোগিতা করে। সেটা কিন্তু ভালো বিষয়। সেটা খুবই ভালো বিষয় এবং তার সাথে, সাথে আমি চাই যে প্রতি মাসেই অন্তত ছবিগুলো রিলিজ হোক এবং সেটা যদি আ সম্ভব হয় তাহলে আমাদের সিনেমা ঘুরে দাঁড়াবে। হলগুলো আরো বাড়বে। যে হলগুলো আসলে বন্ধ হয়ে গেছে। আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে যে আমরা যে সিনেপ্লেক্স গুলো আছে বা সেখানে কিন্তু সব দর্শকরা যেতে পারেন না। বাজেটের একটা বিষয় আছে। কমফোর্ট জোনের একটা বিষয় আছে। আমার কাছে মনে হয় যে মধ্যবিত্তদের জন্য কোনো হল নেই। মধ্যবিত্তরা যাতে পরিবার নিয়ে যেতে পারে সেই হলগুলো দরকার এবং সেই হলের পরিবেশ দরকার। অল্প বাজেটে তারা যেন ছবিগুলো দেখতে পারে এবং আ বিনোদন নিয়ে বাড়ি ফিরতে পারে। সেইজন্য যেমন সেই হলগুলো দরকার, ঠিক তার সাথে, সাথে আসলে আ আমাদের ভালো সিনেমা দরকার এবং সিনেমা আসবে। আমাদের নতুন, নতুন ডিরেক্টররা যেভাবে সিনেমায় কাজ করছেন, এত ট্যালেন্টেড ডিরেক্টররা আছেন, তারা কাজ করছেন। একটু সময় লাগবে, বাট আমাদের বাংলা সিনেমা ঘুরে দাঁড়াবে। আমি আশাবাদী। আমি ২০১৩ সালে মঞ্চ নাটক শুরু করি এবং এখনো এটার সাথে জড়িত আছি। আমি যেটা দেখতে পেয়েছি আসলে মঞ্চ নাটক নিয়ে নাটক দল নিয়ে অনেক কিছু করার কথা ছিল বা অনেক কিছু হতে পারত। সেটা হয়তো হয়নি বা আমাদের গুরুজনরা যারা আছেন সেটা হয়তো করেনি। তবে আ মঞ্চ নাটক নিয়ে যেটা আমরা বলে থাকি যে মঞ্চ নাটক ভালো, ভালো নাটক তৈরি হচ্ছে। যেমন আমি লাকি যে আমি 'ক্রাচের কর্নেলের' মতো নাটকে পারফরম্যান্স করেছি। যেটা হাউসফুল, সবসময় হাউসফুল হয় বা 'খনা' নাটক সবসময় হাউসফুল হয়। দর্শকরা যায়, দর্শকরা মঞ্চ নাটক দেখে। কিন্তু হয়তো এক শ্রেণীর মানুষ। আমার কাছে মনে হয় যে দলগুলোকে যদি আরেকটু সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলে তারা হল বরাদ্দ বলেন বা মঞ্চ নাটকের একটা বিষয় আছে। আমি বলি যে মঞ্চ নাটকটা করা হচ্ছে বিলাসিতা। বিলাসিতা কারণ হচ্ছে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানো। প্রত্যেকটা আর্টিস্ট তার নিজের পয়সা দিয়ে নাটক দলগুলোতে যায়, চাঁদা দেয়। দলগুলো নিজের ফান্ড থেকে হচ্ছে হল বরাদ্দ দেয়, তারপর নাটক করে। তো সেইখানে না কিন্তু সার্বিকভাবে অত সহযোগিতা সরকারিভাবে আসে না। নিজের ভালো লাগা থেকে কাজগুলো হয়। তো আমার কাছে মনে হয় যদি সরকারি আরো সব দলগুলোকে এরকম ফান্ডের ব্যবস্থা করে দেয়, হল ভাড়াগুলো কমিয়ে দেয়, আরো সুযোগ সুবিধা দেয়, তাহলে আরো মঞ্চ নাটক তৈরি হবে। হলে সবসময় মঞ্চ নাটক থাকবে এবং দর্শকরা ভিড়বে। এক শ্রেণীর দর্শকের জন্যই হয়তো মঞ্চ নাটক। কিন্তু ভিড়বে। আমি আশাবাদী। ব্যক্তি নাফিস আহমেদ অবসর সময় আড্ডাবাজি করেন। আমি আড্ডা দিতে অনেক পছন্দ করি, কথা বলতে অনেক পছন্দ করি, মানুষের সাথে মিশতে অনেক পছন্দ করি এবং ঘোরাফেরা করতে ভালো লাগে। যাদের সাথে কাজ করেছি তাদের সবার সাথেই বেশ
ভালো অভিজ্ঞতা আছে আমার। আর প্রিয় বলতে হচ্ছে যদি বলি প্রিয় ডিরেক্টর খিজির হায়াত খান। তার সাথে দুর্দান্ত একটা জার্নি হয়েছে ওরা ৭ জনে। যদি প্রিয় ডিরেক্টর বলি মোস্তফা কামাল রাজ, ওমরের তার সাথে দুর্দান্ত একটা জার্নি হয়েছে। প্রসূন রহমান, দাদা খুবই সুন্দর একজন মানুষ, ভালো একজন মানুষ। তার সাথে সুন্দর জার্নি এবং আসলে সত্যি কথা বলতে কি যাদের সাথে কাজ করে শান্তি পাই, তারা সবাই হচ্ছে প্রিয় ডিরেক্টর আমার আসলে। আলাদা করে ঠিক আলাদাভাবে প্রিয় বলতে নাই। যেহেতু আমি এই কাজটাকেই ভালোবাসি, এই কাজের মানুষজনকে ভালোবাসি। আমার কাছে সবাই প্রিয় আসলে। আমার বিলাসিতা বলতে কি, আমার কাছে ভালো অর্থে মনে হয় যে বিলাসিতা হচ্ছে আমি যখন থেকে থিয়েটার করি, নিজের আ পকেট থেকে চাঁদা দেই, আ নিজে ভাড়া দিয়ে হচ্ছে থিয়েটার করছি। আমার কাছে তখন এটাই বিলাসিতা মনে হয়। আর শৌখিনতা হচ্ছে আমার কাছে বাসা থেকে টিএসসি যাওয়া, চা খাওয়া, আড্ডা দেওয়া, আবার রিক্সায় করে আ বাসায় যাওয়া। এটা আমার কাছে শৌখিনতা। ২০২৫ সালেও নাফিস আহমেদ নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চায় এবং মৃত্যুর আগ পর্যন্ত নাফিস আহমেদ নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চায়। কারণ আমি একজন অভিনেতা হিসেবেই বেঁচে থাকতে চাই এবং কাজ করে যেতে চাই। স্মৃতি তো অনেকই আছে। আসলে শুধু এটুকু বলতে চাই যে একজন অভিনেতা বা একজন শিল্পী অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু একটা জায়গায় পৌঁছায়। হয়তো তাদের সাথে কেউই থাকে না। পরিবারের সাপোর্ট থাকে না, বন্ধু-বান্ধবের সাপোর্ট থাকে না, প্রিয় মানুষের ভালোবাসা থাকে না। এটা একটা কষ্টের জার্নি থাকে। আমার কাছে মনে হয় যে একজন অভিনেতা বা একজন শিল্পী পরিবারের সাপোর্টটা দরকার। যেমন আমি ভাগ্যবান যে আমাকে শুধু আমার মা আমাকে সাপোর্ট করেছিলেন। মায়ের ভালোবাসা পেয়েছি এবং মায়ের ভালোবাসার কারণে আমি কাজ করে যাচ্ছি। উনি একা ফাইট করেছেন আমার জন্য। তো ঠিক এরকম যারা আছেন যাদের হয়তো পরিবারের সাপোর্টটা পাচ্ছেন না, আমি বলব যে সবাই এই মানুষগুলোর জন্য পরিবার থেকে যেন সাপোর্টটা পায়, প্রিয়জনের ভালোবাসা পায়, বন্ধু-বান্ধবের সাপোর্টটা পায়। এটা হলে হয়তো তার জার্নিটা আরেকটু স্মুথ হবে। আরেকটু সুন্দরভাবে এগোতে পারবে। দর্শকদের জন্য বলব, আপনারা যারা দর্শক আছেন আপনাদের জন্যই কিন্তু আমি নাফিস আহমেদ। আপনাদের ভালোবাসার কারণে আমি নাফিস আহমেদ। এই ছোট্ট, ছোট্ট চরিত্রকে যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন, যারা নাফিস আহমেদকে আরো বড় জায়গায় দেখতে চান, তাদের জন্য আমি নাফিস আহমেদ। আমি আপনাদেরকে বলব যে আমাকে জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। আমি যেন আরো ভালো, ভালো কাজ উপহার দিতে পারি, আপনাদের নাফিস আহমেদ হয়ে থাকতে পারি। নিজেকে অভিনেতা হিসেবে যেন বাঁচিয়ে রাখতে পারি।